পচা, তুই পড়া করে এসেছিস? আমি পড়া করে আসি বা না আসি তোর জেনে লাভ নেই। তুই নিজের চরখায় তেল দে, আমি সব করে দিব। এমনিতে কোনোদিন পড়া করে আসিস না, আবার বলছিস আমি সব পেরে যাব। কোথায় বলতো 2 2 কত? এটা কি আবার বলার কথা? 2 2 4 এটা তো সবাই জানে। 2 2 4 নয়, 2 2 22। তুই যা বলিস, তুই নিজেই সব উল্টা পাল্টা ভুল ভাল উত্তর দিস, আর সবাইকে বলি পড়া করে আসছিস, পড়া করে আসছিস। এই সবাই চুপ কর, স্যার আসছে। মর্নিং মর্নিং, সবাই বস। কিরে, তোদেরকে যে কালকে পড়া দিয়েছিলাম, সবাই পড়া করে এসেছিস তো? হ্যাঁ স্যার, আমরা সবাই পড়া করে এসেছি, আপনি শুধু ধরেন। এই পচা, তুই দাঁড়া তো। তুই বল, ইতিহাস কাকে বলে? স্যার, মরা মানুষদের কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষদের আত্মারা হয়ে যাওয়াকে ইতিহাস বলে। প্রথমে তুই আমার মেজাজটা গরম করে দিলি, তুই এরকম দাঁড়িয়ে থাক। রোহিত, বলতো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? স্যার, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধের পরে, আর পানিপথের তৃতীয় যুদ্ধের আগে। আমার মাথাটা আর গরম করিস না, চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার, আমি বসবো? আমার পাটা যেমন চিনচিন করে একটা ব্যথা করছে। তোকে পড়া ধরলে প্রতিদিন তোর কোনো কিছু হয়। কোনোদিন মাথা টনটন করে, কোনোদিন পা চিনচিন করে। বেশ, তাহলে ঠিক আছে, তোকে আর একটা প্রশ্ন ধরি। যদি বলতে পারিস তখনই তুই বসতে পাবি। বল, তৃতীয় বিশ্ব যদি হয় তাহলে তার পরিণাম কি হবে? স্যার, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে আমাদের ইতিহাস বইয়ের আরেকটা চ্যাপ্টার বেড়ে যাবে। কি সাংঘাতিক রে বাবা, তুই আর আমাকে রাগাস না, তুই ওইরকম দাঁড়িয়েই থাক। এই কালু, তুই দাঁড়া তো। তুই বলতো কোন জায়গার নাম আগে মাদ্রাস ছিল? স্যার, কোন জায়গার নাম আগে মাদ্রাস ছিল? স্যার বলছি স্যার, বলছি স্যার, পেটে আছে কিন্তু মুখে আসছে না। স্যার দাঁড়ান, বলছি স্যার, বলছি। স্যার পেটে স্যার, পেট থেকে মুখে চলে আসছে। হ্যাঁ, এবার বলছি স্যার, চলে আসছে। চেন্নাইয়ের নাম আগে মাদ্রাস ছিল। তুই ঠিক কি বলেছিস, চেন্নাইয়ের নামই আগে মাদ্রাস ছিল। তাহলে তুই বলতো মাদ্রাস থেকে চেন্নাই কেন নাম রাখা হলো? স্যার, মাদ্রাস থেকে চেন্নাই কেন নাম রাখা হলো এটা স্যার বলতে পারবো না। একটু চেষ্টা কর, দেখ বলতে পারবি। স্যার, আপনি যখন এতই বলছেন তাহলে দেখি, একটু চেষ্টা করে দেখি যে মাদ্রাসের নাম কেন চেন্নাই হলো। স্যার, আমার মনে হয় ওখানকার লোক, মানে মাদ্রাসের লোক, সবাই লুঙ্গি ও ধুতি কাপড় পরে থাকে। আর লুঙ্গি আর ধুতি কাপড়ের মধ্যে প্যান্টের মতো কোনো চেন থাকে না, তাই ওই জায়গাটার নাম হয়ে গেছে চেন্নাই। মানে ধুতি কাপড় আর লুঙ্গিতে চেন থাকে না, তাই চেন্নাই। কি সাংঘাতিক যুক্তি রে বাবা, তুই তো দেখছি দেশের নাম উজ্জ্বল করবি। থ্যাংক ইউ স্যার। ইচ্ছে করছে তোর চুলের মুঠি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলি। তুই এইভাবে দাঁড়িয়েই থাক। স্যার, আমি একটু বসবো? আমার পাটা যেমন কেমন টান লাগছে, আমার চোখে যেমন কেমন যেন অন্ধকার লাগছে। বেশ, তোকে আর একটা প্রশ্ন ধরবো, যদি বলতে পারিস তাহলেই তুই বসবি। বলতো ইতিহাস অনেক ঘটনার সাক্ষীকে গ্রহণ করে, এমন একটা ঘটনা বলতো যার সাক্ষী ইতিহাস গ্রহণ করে। স্যার, ইতিহাস সাক্ষী আছে যে সারা রাত ঘুমিয়েও এত শান্তি পাবেন না যতক্ষণ সকালে অ্যালার্মটা বাজে। সেই অ্যালার্মটা বন্ধ করার পর সেই 5 মিনিট 10 মিনিট ঘুমাবার পরে যে শান্তিটা পাওয়া যায়, সেই শান্তি আর কোনোদিনও পাওয়া যায় না। ইতিহাস সাক্ষী আছে স্যার। তুই ওইভাবেই দাঁড়িয়ে থাক। তোকে অন্ধকার দেখি আর সরষা ফুল দেখি রাত্রিবেলা, তুই ওইভাবেই দাঁড়িয়ে থাক। পচা, তুই বলতে পারবি পলাশির যুদ্ধের ব্যাপারে? স্যার, কাল আমি মেলা গেছিলাম, তাই ইতিহাস বইটা পড়তে পারিনি। তাহলে তুই কি বই পড়ে এসেছিস? স্যার, আমি বাংলা বই পড়ে এসেছি স্যার। বেশ, তাহলে ঠিক আছে, তোকে তবে বাংলা থেকেই ধরছি। দেখি কেমন পারিস। বলতো অমায়িক কাকে বলে? স্যার, যেখানে মাইকের অভাব তাকে অমায়িক বলে। কি সাংঘাতিক রে বাবা, বাংলা যে তুই কি পড়ে এসেছিস সেটা আমি হারে হারে বুঝতে পেরেছি। সত্যি বলছি, আমি বাংলা পড়ে এসেছি। আপনি আমাকে বাংলা থেকে কোনো রচনা জিজ্ঞাসা করুন, আমি নিশ্চয়ই বলে দেব। ঠিক আছে, থাক, তোকে আর আজকে বলতে হবে না। আজকে টাইম হয়ে গেছে নেক্সট ক্লাসের জন্য। তোরা সবাই চুপচাপ বস, বদমাশি করিস না। তোকে কালকে এসে তোর বাংলার রচনা ধরবো। তুই মেলায় গিয়েছিলিস না, মেলার সম্বন্ধে কি বলবি কালকে শুনবো, ঠিক আছে? সবাই বস, আমি এখন আসি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন তো অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন, যাতে এইরকম নতুন মজার হাসির ভিডিও তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাতে পারে। ধন্যবাদ। আর আজকে তো টাইম হয়ে গেল, স্যার চলে গেল, তাই নেক্সট ভিডিও পার্ট 2 নিয়ে আসতেছি কালকে, মেলার রচনা। আপনারা প্রস্তুত থাকুন। ধন্যবাদ।